আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল। এই 158 বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতার এজন্য জাহালত, মূর্খতা 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 মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান না জানা, 60 বছর বয়স, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, একটা সূরা শুদ্ধ পড়তে পারেন না, একটা দোয়া কালাম পড়তে পারেন না, তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত পড়তে পারেন না। আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার মামুর বাড়ি? হ্যাঁ, বেহেশত আপনার চাচার শ্বশুর বাড়ি? আপনি কি ভাবছেন? অনেক মানুষ এটা মনে করে, মিয়া খামখেয়ালি করে, বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইব গা, আমরা আশেকের রসুল চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইব গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি, সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ, গান দেখে। ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না। 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন। এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারে সুপারিশ করে বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? তো কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবে দিয়ে দিবেন। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি, এই এক মাহফিল যথেষ্ট না। ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারা আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? সম্ভব হলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? কথা বলেন না কেন? তিনি 23 বছর বললেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর বললেন কেন? এজন্য দিন শিখেন। বয়স্ক বাবাদেরকেও বলি, দিন শিখেন, আল্লাহর কোরআন শিখেন। প্রয়োজনীয়, জরুরি, সবাইরে বলি না দাওরায়ে হাদিসে ভর্তি হইতে, সবাইরে বলি নাই, কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখিরাত জান্নাত হবে, জাহান্নাম থেকে বাঁচবো, হালাল হারামের বিষয়গুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো, মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসলের সহি নিয়ম কানুন, আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন আমি ডাক দেই, এই কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে। লজ্জা দেওয়া না, আমি বুঝাইতে চাই। কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না? তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাইগা তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেইতে খায় করতে। কথা বলে, দুনিয়াতে এমনি অর্জন হয়। দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা যে কথা বলতে জানে না, সে বিয়া করে না। বুবা মানুষে ভাত খায় না,
বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না, বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না, তো কেমনে হয়? এই যদি বুবা। দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া, দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন? 60 বছরে সংসার কইরা এই ভাত তরকারি বাজার সদাই দোকানদারি আর এই সাদওয়ান এই সব করে শেষ করলেন, পরে কইলো নিজে এটা বললেন জি ফুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাপ, এটা বললেই তো হাসরের ময়দানে মাপ। তো তাইলে এই ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে, এত গাড়ি আছে, এতটা, এগুলো দুনিয়ার মাতবরি। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল। যদি তুমি কিছু আল্লাহর থেকে বিনিময় চাও, যদি কোনো আল্লাহর কাছ থেকে আশা করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন বান্দা শুধুই কেবল আস-সালিহাত। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা সমস্ত নেক আমল যে করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে। বন্দেগী লাগবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলে ঈমান ঠিক রেখে যে নেক আমল করবে পুরুষ কিংবা নারী, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে দুনিয়াতেও আরামের জীবন দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে দেব। আল্লাহর ওয়াদা। মূর্খ হইয়েন এই সমস্ত ধোঁকাবাজি। আমার একদিন হুজুর একজনে বলে, হুজুর আপনারা যেরকম নামাজ করেন, ওয়াজ করেন, ভালো কাজ করেন, আমিও তো সারাদিন মেল মিটিং দেন, দরবার, মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই, এগুলো তো ভালো কাজ করি। বা বরাবর বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে করছি। তো তো কি বুঝছে দোয়ান বাহি খান, কথা বুঝেন নাই? এটা হইল কথা? নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং, তাইলে এই জন্য ধোঁকা না খাও, এটা আমি জরুরি বললাম। অনেক বাবাদের এটা ফিকির, সংসারটার লেগে জীবন শেষ করলাম, তো করলেন আর কি বুঝলাম, এরপরে কবরে কি বলবেন, আখিরাতে কি বলবেন, কি বলবেন? হ্যাঁ কিভাবে বলবেন? হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা? তখন সে বলবে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি। ইলম অর্জন, ইলম তাকে কবরে উপকার করবে, ইলম তাকে আখিরাতে উপকার করবে, ইলম তাকে জান্নাতে উপকার করবে। এজন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম, জাহালত। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল, এই 158 বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতার, এজন্য জাহালত, মূর্খতা, মূর্খতা, মূর্খতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান না জানা, 60 বছর বয়স, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, একটা সূরা শুদ্ধ পড়তে পারেন না, একটা দোয়া কালাম পড়তে পারেন না, তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত পড়তে পারেন না, আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার মামুর বাড়ি? হ্যাঁ,
বেহেশত আমনে চাচার শ্বশুর বাড়ি। আপনি কি ভাবছেন? অনেক মানুষ এটা মনে করে মিয়া, খামখেয়ালি করে। বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইব গা, আমরা আশেকের রসুল। চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইব গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি, সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ, গান দেখে। ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না। 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন। এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারে সুপারিশ কইরা বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? তো কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবে দিয়ে দিবেন। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি, এই এক মাহফিল যথেষ্ট না। ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারা আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? সম্ভব হলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? কথা বলেন না কেন? তিনি 23 বছর বললেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর বললেন কেন? এজন্য দিন শিখেন। বয়স্ক বাবাদেরকেও বলি, দিন শিখেন, আল্লাহর কোরআন শিখেন। প্রয়োজনীয়, জরুরি, সবাইরে বলি না দাওরায়ে হাদিসে ভর্তি হইতে, সবাইরে বলি নাই, কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখিরাত জান্নাত হবে, জাহান্নাম থেকে বাঁচবো, হালাল হারামের বিষয়গুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো, মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসলের সহি নিয়ম কানুন, আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন আমি ডাক দেই, এই কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে। লজ্জা দেওয়া না, আমি বুঝাইতে চাই। কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না? তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাইগা তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেইতে খায় করতে। কথা বলেন, দুনিয়াতে এমনি অর্জন হয়। দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা যে কথা বলতে জানে না, সে বিয়া করে না। বুবা মানুষে ভাত খায় না, বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না, বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো কেমনে হয়? হেতু তুই বুবা। দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া। দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলেন কেন? 60 বছরে সংসার কইরা এই ভাত তরকারি, বাজার সদাই, দোকানদারি আর এই সাদওয়ান এই সব করে শেষ করলেন। পরে কইলো, নিজে এটা বললেন, জি ফুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাপ, এটা বললেই তো হাসরের ময়দানে মাপ। তো তাইলে এই ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া।
আল্লাহ বলছে বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে, এত গাড়ি আছে, এতটা, এগুলো দুনিয়ার মাতবরি। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল। যদি তুমি কিছু আল্লাহর থেকে বিনিময় চাও, যদি কোনো আল্লাহর কাছ থেকে আশা করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন বান্দা শুধুই কেবল আস-সালিহাত। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা সমস্ত নেক আমল যে করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে। বন্দেগী লাগবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলে ঈমান ঠিক রেখে যে নেক আমল করবে, পুরুষ কিংবা নারী, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে দুনিয়াতেও আরামের জীবন দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে দেব। আল্লাহর ওয়াদা। মূর্খ হইয়েন এই সমস্ত ধোঁকাবাজি। আমার একদিন হুজুর একজনে বলে, হুজুর আপনারা যেরকম নামাজ করেন, ওয়াজ করেন, ভালো কাজ করেন, আমিও তো সারাদিন মেল মিটিং দেন, দরবার, মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই, এগুলো তো ভালো কাজ করি। বা বরাবর বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে করছি। তো তো কি বুঝছে দোয়ান বাহি খান, কথা বুঝেন নাই? এটা হইল কথা? নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং, তাইলে এই জন্য ধোকা না খাও, এটা আমি জরুরি বললাম। অনেক বাবাদের এটা ফিকির, সংসারটার লেগে জীবন শেষ করলাম, তো করলেন আর কি বুঝলাম, এরপরে কবরে কি বলবেন, আখিরাতে কি বলবেন, কি বলবেন? হ্যাঁ কিভাবে বলবেন? হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা? তখন সে বলবে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি। ইলম অর্জন, ইলম তাকে কবরে উপকার করবে, ইলম তাকে আখিরাতে উপকার করবে, ইলম তাকে জান্নাতে উপকার করবে। এই জন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম, জাহালত।